বিভ্রান্তি রাজনীতি থেকে বের হয়ে বিরোধী দলকে দেশের মানুষের জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সরকার প্রধান আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের চলমান সমস্যার নিরসনে সরকার কাজ করছে, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। মাহি হাসানের রিপোর্টে আরো বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। শনিবার বিকেলে রাজধানীর বনানীর টিএনটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য খাত সহ সমস্ত সেক্টর ধ্বংস করে গিয়েছে ফ্যাসিবাদী সরকার। মেগা প্রজেক্টের নামে লুটপাট করা হয়েছে প্রতিটি সেক্টরে। এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের লোকজন সেই সুবিধা পায়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে একটি দল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, সমস্যা নিয়ে মিথ্যা তথ্য না ছড়িয়ে সমাধান নিয়ে আলোচনা করতে। ভালো পরিকল্পনা থাকলে বিরোধী দলের দেয়া পরিকল্পনা সরকার গ্রহণ করবে বলে জানান সরকার প্রধান। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার, তাই চলমান এসব সমস্যা খুব দ্রুতই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন সরকার প্রধান। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যাতে করে মানুষ কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারে। যে কোনো মূল্যে বিএনপি নির্বাচনের আগে দেয়া 31 দফা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।